প্রিয় মাধ্যমিক পরীক্ষার্থীরা, আজকে আমি তোমাদের জন্য উপস্থাপন করব তোমাদের বাংলা বিষয়ের কবিতা থেকে 3 নম্বরের জন্য কোন কোন কবিতা পড়তে হবে এবং কি কি প্রশ্ন করতে হবে। আজকে আমি কবিতার ক্ষেত্রে বলছি যে সমস্ত কবিতাগুলি 3 নম্বরের জন্য খুবই গুরুত্বপূর্ণ সেগুলি হলো আয় আরো বেঁধে বেঁধে থাকি, সিন্ধু তীরে। এই দুটি কবিতা থেকে অবশ্যই 3 নম্বরের প্রশ্ন পাবে। কোন কোন প্রশ্ন পাবে সে সম্পর্কিত একটি সাজেশন তুলে ধরব। অবশ্যই তোমরা মনোযোগ দিয়ে শুনবে আর শেয়ারের মধ্য দিয়ে বন্ধুদের শুনতে সাহায্য করে দেবে। শুরু করছি আমি সিন্ধু তীরে কবিতা থেকে যে সমস্ত 3 নম্বরের গুরুত্বপূর্ণ প্রশ্ন সেগুলি উপস্থাপন করছি। সিন্ধু তীরে সৈয়দ আলাওল। দিব্যপুরী সমুদ্র মাঝার, কোন পুরীকে দিব্যপুরী বলা হয়েছে? দিব্যপুরী বলার কারণ কি? অতি মনোহর দেশ কোন কবিতা থেকে গৃহীত? মনোহর দেশটির বর্ণনা দাও। অথবা অতি মনোহর দেশ, এই মনোহর দেশের সৌন্দর্যের পরিচয় দাও। সিন্ধু তীরে দেখি দিব্যস্থান, সিন্ধু তীরকে দিব্যস্থান বলা হয়েছে কেন বুঝিয়ে দাও। তার পাশে রচিল উদ্যান, কে কোথায় উদ্যান রচনা করেছিলেন? উদ্যানটি কেমন ছিল? পঞ্চকন্যা পাইল চেতন, পঞ্চকন্যা কারা? তারা কিভাবে চেতনা ফিরে পেয়েছিল? যদি হইল সময় প্রত্যুষ, উৎস নির্দেশ কর। প্রত্যুষ হলে কোনো উপকার হতো কি? ব্যথানিত হইছে কেশবেশ, কার কেন এমন অবস্থা হয়েছিল? চিত্রের পুতলি সমা, পুতলি শব্দের অর্থ কি? কাকে চিত্রের পুতলি সমার সঙ্গে তুলনা করা হয়েছে? কৃপা কর নিরঞ্জন, নিরঞ্জনকে তার কাছে কে কেন কৃপা প্রার্থনা করেছিল? তন্ত্রে মন্ত্রে মহ ঔষধি দিয়া, তন্ত্র মন্ত্র কি? মহু ঔষধি দিয়ে কি করা হয়েছিল? দেখিয়া রূপের কলা বিস্মিত হইল বালা, অনুমান করে নিজ চিতে। বালাকে কেন বিস্মিত হয়েছিল তা বুঝিয়ে দাও। এরপর আসবো আয় আরো বেঁধে বেঁধে থাকি, কবি শঙ্খ ঘোষ। আমাদের ইতিহাস নেই, কে কেন এ কথা বলেছেন? আয় আরো হাতে হাত রেখে আয় আরো বেঁধে বেঁধে থাকি, এই উদ্ধৃতির মধ্য দিয়ে কবি কি বলতে চেয়েছেন? ছড়ানো রয়েছে কাছে দূরে, কাছে দূরে কি ছড়ানো রয়েছে? আয় আরো বেঁধে বেঁধে থাকি কবিতায় যুদ্ধের বিরুদ্ধে কবি কোন বক্তব্য প্রকাশ করেছেন? তবু তো কজন আছি বাকি, যারা বাকি আছে তাদের কিসের জন্য আহ্বান জানানো হয়েছে? আমাদের চোখ মুখ ঢাকা, এ কথা বলার কারণ কি? পৃথিবী হয়তো বেঁচে আছে, পৃথিবী হয়তো মরে গেছে। কবির মনে এমন অনিশ্চয়তা কেন? আমাদের মাথায় বোমারু, কবিতা অনুসরণে সেই রুদ্ধশ্বাস পরিস্থিতির বর্ণনা দাও। তো শিক্ষার্থীরা, এইভাবে তোমাদের সামনে উপস্থাপন করলাম কবিতার ক্ষেত্রে 3 নম্বরের কি কি প্রশ্ন আসবে তার সাজেস্টিভ প্রশ্ন উপস্থাপন করলাম। তোমাদের সফলতা কামনা করি। ধন্যবাদ।